আমি আজকে আপনাদের তিনটি প্রেমনা গাছ দিয়ে তিন ধরনের বনসাই করার কিছু টেকনিক শেয়ার করব। সো এগুলো হচ্ছে একটি প্রেমনা গাছ, সুন্দর একটা গ্রোথ, চমৎকার গ্রোথ থাকে, ভয়ানক ভয়ানক বলবো না, চমৎকার। সো এগুলো দিয়ে যদি আপনারা বনসাই করতে চান, সো ফাস্ট অর্থাৎ 2 থেকে 3 বছরের মধ্যে একটু চমৎকার বনসাই তৈরি করা সম্ভব। আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে অনেক গাছের ভিডিও দেখেছেন। আমি অনেকভাবেই গাছটিকে প্রমোট করার চেষ্টা করছি, কারণ অত্যন্ত একটা চমৎকার গাছ। সো চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো দেখে আসি। সো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বংশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখুন, আমি কিছুদিন আগে এই ফরেস্টটি তৈরি করার চেষ্টা করছি। এটি হচ্ছে একটি প্রেমনার কিছু কাটিং আমি এখানে লাগিয়েছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটিকে একটি বনসাই ফরেস্ট তৈরি করা। দেখুন, গাছগুলো ইতিমধ্যে অনেক সুন্দর একটি ডেভেলপ তৈরি হয়ে গেছে। সো আমি ডাবল পট করে রেখেছি। এই পটটি করার মাত্রই কারণ হচ্ছে এই গাছগুলোকে এখন সুন্দরভাবে ডেভেলপ করতে হলে অবশ্যই আপনাকে এক্সট্রা সোয়াল দিতে হবে, তা না হলে কখনোই এত সুন্দর একটি গাছের ফরেস্ট তৈরি করা সম্ভব না। সো এটির দুইটি কাজ একাধারে আপনাকে, আমি যেহেতু অনেক খাবার নিচের পটে রাখিয়েছি অর্থাৎ ওভার পট করে রাখছি, সেক্ষেত্রে আমার দেখুন ডালপালা একদম এদিক সেদিক হয়ে গেছে। সো আমাকে এখন যেটি কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্রাঞ্চ সিলেকশন। যেই ডালগুলো অনেক বেশি চলে গেছে এবং কোন দিকে ব্রাঞ্চগুলো রাখলে পরে ভালো হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখে আসি। সবার আগে এটি হচ্ছে ফ্রন্ট। এদিক দিয়ে সমস্ত গাছগুলোকে আপনাকে এমনভাবে বসাতে হবে যেন পুরো গাছটাই, অর্থাৎ সবগুলো গাছে এখান থেকে দেখা যায়। সো দেখুন, ব্রাঞ্চগুলো ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। তো ভিতরের ব্রাঞ্চগুলো আমি নেব না, সম্পূর্ণ বাইরের ব্রাঞ্চগুলো নেওয়ার চেষ্টা করব। তাই এইখান থেকে আমি ব্রাঞ্চ, সো এইখানে যখন আমি একটা ব্রাঞ্চ কাটলাম, আর প্রেমনার যে কাজটি হয় অর্থাৎ একই জায়গা থেকে দুইটি ব্রাঞ্চ বেরিয়ে আসে, এই পাশে একটা, এই পাশে একটা। সো আপনাকে, যেহেতু আমি এখানে কাটছি, সো বাইরের ব্রাঞ্চটা দ্রুত চলে যাবে। নিচের গুলো আমি রাখতেছি না আপাতত, নিচের ব্রাঞ্চগুলো আমার রাখার প্রয়োজন নেই। সো বাইরের ব্রাঞ্চগুলো আমি রাখার চেষ্টা করব সবসময়। আর উপরের এইখান থেকে এইখানে, ওকে, এখানে এটা থাক একই। এই দুটি ব্রাঞ্চ এখন একদম ওকে। এই ব্রাঞ্চটি এর পাশে ওভারটেক করে চলে গেছে। এখানে এটিকে ছোট করে রাখতে হবে। ওকে, কাটিং এন্ড গ্রোয়িং পদ্ধতিতে আপনারা এগিয়ে থাকলে তাহলে গাছটি ন্যাচারালি আসলে বনসাই রূপ পাওয়া যায়। আর ওয়্যার করলে একটু প্রবলেমই হয়, অর্থাৎ একটু আর্টিফিশিয়াল লাগে। এই হচ্ছে ওয়্যারিং আর আপনার কাটিং এন্ড গ্রোয়িং পদ্ধতিতে করার মূল সুবিধা। সো আমার মোটামুটি গাছটার যে লুক
চলে আসা শুরু করছে। সো আপনি এভাবে একটা গাছকে প্রপার একটা বনসাই ফরেস্ট তৈরি করতে পারেন। সো দেখুন, এভাবে আমাকে সামনের দিকে এগোতে হবে। এভাবে একটি গাছকে, অর্থাৎ কয়েকটি গাছকে একটি বনসাই ফরেস্ট তৈরি করা যায়। সো এই হেভি একটা লুক আসবে। আর এটি লাগানোর প্রায় 1 মাস এর বেশি হবে, 2 মাস পর। সো একবার আমি এটাকে প্রুনিং করেছি। সো এখন আবার এটাকে জাস্ট একটা লাইট প্রুনিং করব। সো সেই জন্য আমাকে গাছগুলোকে সাথে অনেক গাছ লাগানো হয়েছে, প্রায় 1 2 3 4 5 6 7 8টি গাছ। সেই ক্ষেত্রে আবার নিচের ফ্রন্টটাকে ক্লিয়ার রাখতে হবে। এটি আস্তে আস্তে একটা সুন্দর মিনিয়েচার ফরেস্ট তৈরি হবে আশা রাখি। তো এটি যেমন ছোট ছোট পাতা, চমৎকার কিছু ভিউ দেখুন, হ্যাপি লুক, সবকিছু মিলেই ফ্যান্টাস্টিক একটা লুক। আর অতি দ্রুত এই পাতাগুলো বাড়ে, তো ডালগুলো। সো আপনাকে এই কাজগুলো প্রায় প্রতিনিয়তই করতে হবে। যখন সময় পাবেন কাজগুলো করার প্রয়োজন। তাই আমি সুন্দর করে প্রুনিং করে দিচ্ছি শুধু উপরের অংশগুলো। প্রেমনা একটি সুন্দর ম্যাটেরিয়ালস, বিশেষ করে মিনি বনসাই তৈরি করার জন্য। সো আপনারা যারা মন স্থির করছেন যে বনসাই করবেন, তাদের ক্ষেত্রে এই গাছটি একটি চমৎকার গাছ এবং খুব সহজেই এটাকে কাটিং থেকে গ্রো করা যায়। এটি একটি অ্যাডভান্টেজ। যেগুলো ওভার হয়ে গেছে, যে ডালগুলো, অর্থাৎ একটা গাছ আর একটা গাছকে ক্রস করছে, সেগুলোকে আমার রাখাই যাবে না। বিশেষ করে ভিতরের মোটামুটি দিয়ে দিলাম। এখন নিচের দিকে ক্লিয়ার করতে হবে আমাকে। নিচের দিকটা ক্লিয়ার রাখলে গাছগুলোর ভিউটা ভালো দেখা যাবে। সো এটি হচ্ছে ফ্রন্ট। এই পাশ থেকে যদি আমি দেখি, যেন পুরো ভিউটাই মোটামুটি সব গাছগুলোকে দেখা যায়, এমন একটি ভিউ তৈরি করতে হবে। তা না হলে পুরো গাছগুলোর ভিউটা যদি না দেখা যায়, দেখতে খারাপ লাগবে। সো মোটামুটি একটা সুন্দর ভিউ আসছে বলে আমার মনে হয়, যদিও প্রায় 1.5-2 মাস বয়স। আর সুন্দর একটি ফরেস্ট তৈরি করতে হলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগবে। যখন আমি এটাকে আরো সুন্দর একটা পাত্রে সেট আপ করবো, গাছের ভিউটা চমৎকার দেখাবে এবং অত্যন্ত সুন্দর দেখাবে এবং ন্যাচারাল একটা ফরেস্টের লুক আসবে। ওকে, এই যে নিচের কিছু ছোট ছোট ব্রাঞ্চ আসছে, সেগুলো ক্লিয়ার করে রাখতে হবে। সো কিউট একটি গাছ, চমৎকার একটি লুক আসবে। সো ভিউয়ার্স,
এই হচ্ছে আপডেট। এটি আমার রুট ওভার বা রুট এক্সপোজ বনসাই। দেখুন চমৎকার একটা লুক আসছে। আর এই পাতাগুলোকে ছেড়ে রাখার, ডালগুলোকে ছেড়ে রাখার কারণ হচ্ছে এই যে শিকড়গুলো, এগুলো যেন তাড়াতাড়ি গ্রো করা যায় এবং মোটা করা যায়, তাই আমি এই কাজটি করছি। সো এখানে কিছু অবাঞ্ছিত ডাল আসছে, সো এগুলো কাটলে কাটা যায়, না কাটলেও কোনো সমস্যা নাই, যেহেতু এই ডালগুলোর মধ্যেই খাবারগুলো পর্যাপ্ত শিকড়গুলো পাচ্ছে। সো মোটামুটি শিকড়গুলো আগের তুলনায় অনেক ডেভেলপ করছে। এখানে ক্রস যে শিকড় সেগুলো আমি রাখবো না, যেহেতু এটি একটি রুট এক্সপোজ অর্থাৎ রুট ওভার বনসাই, অর্থাৎ আপনার রুটগুলোকে দেখা যাবে এরকম একটা সুন্দর মুহূর্ত আমি ক্রিয়েট করতে যাচ্ছি। হয় না যে পাহাড়ের অর্থাৎ কোনো একটা জায়গায়, বিশেষ করে পাহাড়ের পাশে দেখা যায় যে ধুয়ে গেছে রুটগুলো সব, তারপর আপনার সবগুলোই দেখা যাচ্ছে, এরকম একটা ভিউ এখানে আসবে। সো চমৎকার একটা লুক এবং গর্জিয়াস একটা গ্রোথ আছে গাছটির। সো ফার্স্টলি আপনাকে একটা গাছকে তৈরি করতে হলে, এটা কিন্তু বয়স খুব যে বেশি তা না, প্রায় 3-4 মাস, তার বেশি হবে, 6 মাস বেশি এটি বয়স। সো দুর্দান্ত একটা লুক আসছে, চমৎকার একটা লুক। সো এভাবেই একটি গাছকে আপনারা রুট এক্সপোজ অথবা যেটাকে বলা হয় রুট ওভার বনসাই তৈরি করতে পারেন। ভিউয়ার্স, এটি আমার আরেকটি ফ্রেমনার ছোট্ট মিনি বনসাই। যদিও এটির যাত্রা খুবই কম সময়ের, সো সুন্দর আর্টিস্টিক গাছ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই এভাবে ওভারপট করে রাখতে হবে। এবং কি আমি দেখুন দুই পাশে ডালগুলো ছাড়ে রাখছি, পাশে কিছু ডাল, এই পাশে, অর্থাৎ এটিকে দেখুন, এটিকে মোটা করার জন্য। আর এই অংশটিকে আমার মোটা করতে হলে দেখুন, এই অংশটিকে যদি আমি ওভার করতে চাই, ফিল আপ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ডালগুলো ছেড়ে রাখতে হবে। তো যদিও আমি ফ্রন্টটা এদিকে নির্বাচন করার চেষ্টা করছি এই পাশে। সো দেখুন এই পাশে কিছু ব্রাঞ্চ আমি ওয়্যার করে রেখে দিছি, আর এই পাশে যেহেতু ফ্রন্ট হবে, সো আমি যে কাজটি ভীষণভাবে করার চেষ্টা করছি সেটি হচ্ছে এটুকু দৈর্ঘ্য যত, তার অর্ধেক হতে হবে তারপর একটা। সো মোটামুটি একটা সুন্দর লুক আসছে গাছটির, একদম প্রাথমিক একটা যে স্ট্রাকচার সেটি আমি দাঁড় করিয়ে রাখছি। সো এখন আমাকে শুধু এইটি, অর্থাৎ এটি আরো মোটা এবং শিকড়গুলো মোটা হওয়ার জন্য আমি ছেড়ে রাখছি। এটি হচ্ছে একটি বনসাই তৈরির গুরুত্বপূর্ণ টেকনিক। সো দেখুন এখানে আমাকে কিছু অংশ ছেড়ে রাখার কারণ, আর এই পাশে এটা এফএক্স এর কাজ করবে, এটা পাশে আপনার সাইড ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটি আসতেছে, এটা হচ্ছে আপনার ব্যাক ব্রাঞ্চ হিসেবে কাজ করবে। সো এই হচ্ছে বিষয়। আর এই পাশের গুলো আপনার পাশের সাইড ব্রাঞ্চ, সুন্দর একটা লুক আছে। সো এটাকে যদি আমি মোটামুটি ভাবে গ্রোথ কমাতে চাই, এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এই জায়গায় আপনাকে চামড়াটা মোটা করে আর তুলে ফেলতে হবে, তাহলে তুলনামূলকভাবে এই পাশের গ্রোথটা কমে আসবে এবং এই ব্রাঞ্চ দুটিতে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে খাবার। সো মোটামুটি ভাবে ঠিক গাছকে তৈরি করতে হলে প্রেম না 2 থেকে 3 বছরে আপনি একটি বনসাই সুন্দর তৈরি করতে পারবেন। সো এটা আমি সিলে দেওয়া, এই যে সুন্দর করে সিলে চলে গেল। সো এইভাবেই আপনারা
বনসাইয়ের যাত্রা শুরু করতে পারেন। তো চলুন আমরা এটার প্রাথমিক কিছু কাজ দেখে আসি। এটি একটি প্রেমনা গাছ। এই কাটিংটি আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে আমি এখান থেকে এখানে রোপণ করি। আর এটি আমি একটি ছোট্ট মিনি বনসাই তৈরি করব। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ আপনার দিনটি কেমন যাবে সেটি সকাল দেখলেই বোঝা যায়। সো একটি বনসাই কেমন হবে সেটির ফার্স্ট জার্নিটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, অর্থাৎ আপনি কিভাবে শুরু করছেন সেটির উপরে নির্ভর করবে আপনার একটি বনসাই কেমন হবে। সো প্রথমত আমি দুটি ডাল ছাড়া বাকি উপরের সমস্ত অংশটি ছেটে ফেলে দিলাম। এখন আমি গাছটিকে একটি, যেহেতু ছোট্ট মিনি বনসাই তৈরি করব, তার জন্য এই পাত্রটি আমি নির্বাচন করেছি। আর যেহেতু এই অর্থাৎ আপনার প্রেমনা গাছের যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসে, অর্থাৎ আপনার পট থেকে বেরিয়ে আসে ছিদ্র দিয়ে। তাই আমি ভাবছি যে পরবর্তীতে আমি আরও এর থেকে বড় একটা পটে শুধুমাত্র মাটি দিয়ে সেখানে উপরে রাখে দিব, তাহলেই সমস্ত নিচের যে শিকড়গুলো আছে ওই পটে চলে যাবে। এতে করে গাছটিকে আর আলাদাভাবে রিপোর্টিং করার প্রয়োজন হবে না, সময় কম লাগে। অল্প সময়ে আমি গাছটিকে একটি মিনি বনসাই তৈরি করতে পারবো। এটি একটি গুরুত্বপূর্ণ টেকনিক, তাই আমি এই ছিদ্রযুক্ত পটটিকে নির্বাচন করেছি। সো এখন আমাকে ভালোভাবে অবশ্যই আপনার প্রত্যেকটা রুট, অর্থাৎ বেসের যে রুটগুলো আছে এগুলো ঠিক পজিশনে আছে কিনা সেই পজিশনগুলো আমি দেখে এখনই আমাকে সেই কাজটি করে রাখতে হবে। তা না হলে বড় হলে সেই রুটগুলোকে ঠিক পজিশনে নিয়ে যাওয়া খুব কঠিন হয়। সো এই জন্যই আমি শুরু করেছি। আর আশা করি একটি প্রেমনা দিয়ে খুব অতি সহজেই, অর্থাৎ 2-3 বছরের মধ্যে একটি ছোট্ট মিনি বনসাই খুব সহজেই তৈরি করা সম্ভব। সো আপনারা যারা মনে করছেন যে আমি খুব সহজেই একটা মিনি বনসাই তৈরি করব বা একটা গাছ আমার কাছে বনসাই করে রাখবো, তাহলে হতে পারে একটি উত্তম সমাধান, সেটা হচ্ছে একটি প্রেমনা গাছ। সো প্রেমনা গাছ দিয়ে যে এত সুন্দর মিনি বনসাই তৈরি করা যায় তা আপনারা কল্পনা করতে পারবেন। সো আপনারা শুরু করে দেন। এরকম একটা সুন্দর মিনি বনসাইয়ের যদি একটা স্ট্রাকচার তৈরি করা যায় তাহলে আশা করছি 2 থেকে 3 বছরের মধ্যে আপনারা একটা মিনি বনসাই তৈরি করতে পারবেন। সো তাই দেখুন কত সুন্দর একটা কিউট, নিচের গোড়াটা অনেক সুন্দর। তাই আমি যতটুকু একটি গাছ তার থেকে একটি বড় পাত্রে প্রথমত আপনাদেরকে লাগাতে হবে, অর্থাৎ শিকড় তৈরি করার পর একটি বড় পাত্রে দিয়ে আপনাকে এই গাছটিকে গ্রো করে তৈরি করে নিতে হবে। তা না হলে যদি আপনি ছোট পাত্রে রেখে দেন তাহলে আশানুরূপ অনেক সময় লাগবে। এবং এই বিষয়টি হচ্ছে এটাই। আর দেখুন এই উপরের অংশটি এটি আমি কেটে ফেলে রেখে ঠিক এই 2টি অংশ রেখে দিছি। সো সুন্দর একটা কিউট বনসাই হবে। দেখুন এটা আমি সুন্দর করে ছেড়ে দিলাম। এখন এদিকে যে খাবারটা যাবে পর্যাপ্ত যাবে না। সো এই 2টি ব্রাঞ্চ সুন্দরভাবে ডেভেলপ হবে, আর এই ব্রাঞ্চটির গ্রোথ তুলনামূলকভাবে বেশি লাগবে, কারণ এটা এফএক্সের কাজ করবে। সো সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করে রাখছে। আর এভাবে একটি গাছকে প্রাথমিকভাবে সুন্দর একটা শেপ দেওয়ার ক্ষেত্রে আর এই টেকনিকটি হতে পারে একটি উত্তম টেকনিক। সো ভিউয়ার্স, সুন্দর একটা বনসাই তৈরি করার জন্য আপনাকে এই টেকনিকগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। এই হচ্ছে আজকের টপিকস।